হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? এখন তো বাজারে শুধু ফুলকপি আর ফুলকপি, একঘেয়েমি ফুলকপি রান্না। তাই নিয়ে এলাম একটা নতুন রেসিপি, দুধ ফুলকপি। দেখো বানাচ্ছি। প্রথমে ফুলকপিগুলো আমি একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। এইরকম মিডিয়াম সাইজের ফুলকপিগুলো একটু গরম জলে সিদ্ধ করে আমি জলগুলো ঝরিয়ে নিচ্ছি। সামান্য একটু আমি জলটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। দুধ ফুলকপি তৈরি করতে প্রথমে কড়াইয়ে আমি ফুলকপিটা ভাজার মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার সিদ্ধ করা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখো ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে লাল করে। এবার এগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখো এরকম একটা কাপে আমি গরম জল নিয়েছি। দেখো 2 চামচের মতো আমি ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। যতটা ময়দা দেব তার ডবল কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে। ময়দাটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিলাম। দেখো ভালো করে গুলে নিতে হবে যেন ডালা ডালা না থাকে। এরপর ওর মধ্যে 4 চামচের মতো আমি গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। কড়াইয়ে আবার একটু আমি তেল দিলাম। তেল ছিল তাও একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো লং আর একটা এলাচ দিয়ে এটা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর এই যে গরম জলে দুধ আর ময়দা দিয়ে করেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে ভালো করে গুলবে যেন গোটা গোটা না থাকে। এবার কম আছে এটা নাড়তে থাকো। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা বাটা, 1 চামচের মতো আদা বাটা দিয়ে এটা 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো 2-1 মিনিট নাড়াচাড়া এমনি করে ফুটবে। ফুটে নাড়াচাড়া করার পর আমি 1 চামচের মতো চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এটা আবার 2-1 মিনিট এমনি করে কষতে হবে। 2-1 মিনিট কষার পর দেখো এমনি হয়ে আসবে। তোমাদের যদি একদম শুকিয়ে যায় মিশ্রণটা তাহলে তোমরা একটু জল দিতেও পারো। দেখো এমনি হয়ে গেছে। এরপরে আমি দেখো এমনি হয়ে এসছে। এরপর আমি ওই ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আবার নাড়াচাড়া করছি। ফুলকপিটা দিয়েও আরও একটু 2-1 মিনিট এমনিভাবে ফুটতে দিতে হবে, হালকা কম আছে। ফুলকপিটা দেওয়ার পর এই যে এমনি ফুটছে, ফোটার পর এমনি হয়েছে। দেখো আমাদের তৈরি দুধ ফুলকপি। এরপর গরম মশলা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে তৈরি।
তৈরি আমাদের দুধ ফুলকপি। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।